সোনামা ওটো। সোনামা বেরিয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর এখন সকাল 9:45 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো সোনামার পাপা এখনো শুয়ে আছে, উঠবে 10টা 10:30টার দিকে। আর সোনামাকে স্কুলে দিয়ে আসলাম। আজকের ওকে লাঞ্চ দেবো না, কারণ খিচুড়ি দিয়ে দিয়েছি আর আমি পানি খাচ্ছি। তো আমার একটা কথা বলার ছিল যে সারা দুনিয়ায় গরমে হাঁসফাঁস করছে, মনে হয় জান বাঁচে না, এমন গরম, পচা গরম যাকে বলে সারা দুনিয়ায়। আর সিমলায় কি কোনোদিন গরম আসবে না? কোনোদিন মনে হয় 27-28 ডিগ্রির উপরে কোনো দিন যাবে না। সারা জীবন সোয়েটার আর ঠান্ডা, বাপরে। এই টাইমটাকে বলে এখানে গরমকাল। তো সেই গরমটাও পড়ছে না যে একটুখানি চুড়িদার পরে থাকা যাবে সোয়েটার ছাড়া দিনের বেলা। সন্ধ্যাবেলা সকালবেলা তো ছেড়েই দাও, দুপুরবেলা তবু থাকা যায়। তো সেটাও এবছর হচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর বৃষ্টি হলে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে ছুটি, মানে শুক্র শনিবার তো ছুটি এমনি থেকেই হয় সব সময়, বাট আজকে শুক্রবার ছুটি নেই, কাল সেকেন্ড স্যাটারডে ছুটি আছে। তো কি বলবো, এখানে গরম কোনো দিন দেখতেই পাবো না, একটু না। এত ঠান্ডা, এত ঠান্ডা। তো এখন দেশের মানুষরা মনে করবে ওই ঠান্ডায় যেতে চাই, ওখানে যেতে চাই, ওখানে খুব ভালো। হ্যাঁ, এই টাইমটা ওইখানকার মানুষ এখানে সিমলায়, কুল্লু মানালি ঘুরতে আসে সবাই। এখানে খুব ভালো লাগবে এই টাইমটা। বাট আমরা সারা জীবন থেকে থেকে বোর হয়ে গেছি যে একটু গরম হলে, সামান্য গরম মানে কি সেই গরমটা নয়, এয়ার কন্ডিশনের মতো, না গরম না ঠান্ডা, মিডিয়াম হয়। এই টাইমটা একটু কি দারুণ হয়। তো সেটাও এই টাইমে পড়ার কথা, তো পড়ছেই না। এটাই বলার ছিল। তো বন্ধুরা, আজকে রান্না বান্নার দিকে কি রান্না করব সেটা আপনাদের বলি। আজকে রান্না করব সয়াবিন আলু দিয়ে রান্না করব অল্প করে। আজকাল সানামের বাবাও কম খাচ্ছে, মানে রোজা থেকে ওঠার পর থেকে সবাই একটু কম খাওয়াই শুরু হয়ে গেছে। তো আমি আলু শাক আর বেতে শাক নিয়ে এসেছিলাম একটা আন্টিদের বাড়ি থেকে। তো সেই শাক এখনো আছে, 2-3 বার রান্না হয়ে গেছে, বাট এখনো তাও অনেকটা নিয়ে এসেছিলাম আছে। তো আজকে শাক ভাজবো। আর আমার সোনামা, আমরা 3জনই শাক ভাজা খুব পছন্দ করি। তো 1 সপ্তাহ হয়ে গেছে, আলু শাকগুলো তো পেকে গেছে গো, কচি আলু শাক পেকে গেছে। এ ছোট্ট ছোট, মানে পুরো যে এইটুকু করে উঠেছে, আমি গোড়ায় থেকে কেটে নিয়েছি এই আলু গাছ। দেখুন ছোট্ট, এগুলো বড় বড় গাছ নয় যে সাইড থেকে কেটে নিয়েছি। এইটুকু করে গাছ উঠেছে, আমি পুরো গাছগুলো শিকড় থেকেই, দেখুন শিকড় শুদ্ধ উপড়ে উপড়ে নিয়ে এসেছি। তো চলুন কেটে কুটে নিই, শাকগুলো বেছে নিই। আলু শাকগুলো আগে রান্না করে নিতে হবে, না হলে আলু শাকগুলো, বেতে শাক তো ঠিক আছে, আলু শাকগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতা। আর একদম কচি, ছোট্ট তো, ছোট ছোট চারা বেরিয়েছে। তো বন্ধুরা, শাক বেরিয়েছে, দেখুন তারপরে দিয়েছি 5-6 বার ধুতে হয়েছে। আর এখানে তো অল্প জায়গা, তো বারবার বারবার ধুইতে হয়। আর এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছি, ধুয়ে নেব। এখানে প্রথমে ভাবলাম যে আলু দেব না, বাট সানামের পাপা বললো না, অল্প আলু দাও, না হলে শাকটা ভালো লাগবে না। তো আমাদের আলু খাওয়া বা শুধু শাক কোনোদিন রান্না করিনি, তো সেই জন্য অল্প করে আলু দিচ্ছি। তো এখন আন্ডাটা ভেজে নেব।
তো আজকের আমি তো রেসিপি শেয়ার করি না, কারণ এগুলো কোনো শেয়ার করা, সয়াবিন আলুর তরকারি তো এভেলেবেল, সবাই রান্না করতে পারে। শাক ভাজা তো সবাই জানে, এমন কেউ নেই যে হাউস ওয়াইফরা যে শাক ভাজা জানে না। তো এগুলো কোনো দেখানোর তেমন আমি সেই জন্য রেসিপি শেয়ার করছি না। তো আজকের আমাদের মেনু হচ্ছে আন্ডা ভাজা আর সয়াবিন আলু তরকারি হবে, আর শাক ভাজা আলু দিয়ে। তো চলুন বন্ধুরা রান্না বান্না করে নিই। এখানে দেখুন এটা আমার ছিল, আর এখানে গোবর গেছে, আর টিকির একটা ছোট বানিয়ে দিয়েছি। এই 2-3 দিন দেখবো 2-3 দিনের মধ্যে কতটা ফেটে গেছে, কারণ বাইরে ভেতরের মাটিগুলো তো গোবর মিক্সড করা হয়েছিল, আর তাই মাটি এটা, সেই জন্য এত ফাট ধরেছে। তো ঠিক করব। আর সোনামা তো সে একটা ছুটি হবে, এখন বাজে 12টা। তো আমি চুলোটা ঠিক করে দিই। এখানে এই মাটি আছে, আর অল্প মাটি আনতে হবে। আর এখানে আমি ছোলা বসিয়েছি, এই দেখুন বেরিয়েছে সোনামা, এই দেখুন সব বেরোচ্ছে ভর্তি। এখানে সব কল ছোলা অনেক ফেলেছি। সোনামা সব দিন এসে চেক করবে সারাক্ষণ, বলে মাম্মা ছোলা কই হয়নি। দেখুন লেপে দিয়েছি, ফাটাগুলো সব বন্ধ হয়ে গেছে। তো নতুন তৈরি করলে একটু বারবার লেপতে হয় বারবার, তো তখন আর অত ফাটে না। 2-4 বার লেপার পরে আর ফাটবে না। তো একদম প্লেন করা যাবে না, প্লেন করলে বেশি ফাটবে যতক্ষণ না পুরোপুরি শুকাচ্ছে। তো চলুন সোনামাকে নিয়ে আসতে যাই, টাইম হয়ে গেছে। এবার ছুটি হবে 1টা বাজে। সানামের এবার ছুটি হচ্ছে। তো এখানে কত মায়েরা সব নিতে এসেছে, সানাম এখনো বেরোয়নি। সোনামা ছুটি হয়ে গেছে। সোনামা তুমি লাঞ্চ ফিনিশ করেছো? আচ্ছা চলো, দেখি 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 তোমার মুখটা। সোনামার জামা কাপড় খুলে দেব, তারপরে গোসল করিয়ে দেব। আজকে সোনামা গোসল করবে। এখন বাজে 1টা 15। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।